চাঁদে কি সত্যিই মানুষ গেছে নাকি সব সাজানো ছিল? বিশ্ব ইতিহাসে 1969 সালে 20 জুলাই একটি স্মরণীয় দিন। এই দিনে মানুষ প্রথমবারের মতো চাঁদে পা রাখে এবং চাঁদকে পৃথিবী থেকে একেবারে আলাদা কিছু স্থানে পরিণত করে। নীল আর্মস্ট্রং এবং বুচ এলড্রিন দ্বিতীয় অভিযাত্রী চাঁদে অবতরণ করার পর পৃথিবীর মানুষের জন্য তা এক মহাকাব্যিক মুহূর্ত হয়ে দাঁড়ায়। কিন্তু আসলেই কি এটি ছিল এক বাস্তব ঘটনা নাকি এটি ছিল এক বড় ধরনের ষড়যন্ত্র? আজকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। চাঁদে মানুষ গিয়েছিল নাকি এটি ছিল এক সাজানো নাটক? চাঁদে প্রথম পদক্ষেপ বাস্তব নাকি কল্পনা? 1969 সালে অ্যাপোলো 11 মিশন সফলতার সঙ্গে চাঁদে পৌঁছায়। সেই মুহূর্তটি ছিল পৃথিবী জুড়ে মানুষের জন্য একটি নতুন সূর্যোদয়। নীল আর্মস্ট্রং তার প্রথম পদক্ষেপ সম্পর্কে বলেছিলেন, এটি মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এটি একটি বিশাল কৃতিত্ব। তবে বাস্তবতা কি এটাই ছিল, না এটি ছিল একটি চতুর পরিকল্পনার অংশ? বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়া শুরু হয়েছিল যখন মানুষ এই ঘটনাটি দেখার পরে কিছু অস্বাভাবিকতা খুঁজে পেতে শুরু করেছিল। আমরা আজ সেগুলো আলোচনা করব। চাঁদে তোলা ছবি, আলো ও ছায়ার অদ্ভুত রহস্য। আপনারা যদি চাঁদের তোলা ছবিগুলো ভালোভাবে দেখেন তাহলে আপনি কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করবেন। বেশ কিছু ছবিতে ছায়া এবং আলো এমনভাবে পড়েছে যা বাস্তবে অসম্ভব। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন একাধিক ছায়ার দিক ভিন্ন, অথচ আলোর উৎস ঠিক বোঝা যায় না। তাহলে কি এসব ছবিগুলো আসল ছিল নাকি স্টুডিও সেটের সৃষ্টি? এছাড়াও চাঁদে কেন কোনো তারকা দেখা যায় না? যখন আপনি চাঁদে দাঁড়িয়ে আছেন তাহলে আশেপাশের আকাশে বা আকাশগঙ্গায় তারকা কিভাবে দৃশ্যমান নয়? অ্যাপোলো 11 মিশন একটি জটিল ইতিহাস। 1961 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা করেছিলেন, আমরা এই দশকের মধ্যে চাঁদে মানুষ পাঠাবো। কিন্তু কেন এত তাড়াহুড়া? পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত পাড়ি দেওয়ার জন্য বিজ্ঞানীরা প্রায় এক দশক ধরে গবেষণা চালাচ্ছে, কিন্তু এত দ্রুত এই মিশন কেন শুরু করা হয়েছিল? এটি ছিল কি শুধুই মহাকাশ বিজ্ঞান, নাকি এর পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য ছিল? ষড়যন্ত্র তত্ত্ব সবকিছু কি সাজানো ছিল? ষড়যন্ত্র তত্ত্ববিদদের দাবি অ্যাপোলো 11 এর সমস্ত ছবি এবং ভিডিও ছিল একটি স্টুডিও সেটের কাজ। তাদের যুক্তি হলো যে সময়টাতে চাঁদে অবতরণ করা হয়েছিল তখন তেমন প্রযুক্তি ছিল না, তাই চাঁদে অবতরণের পুরো ঘটনা একটি সাজানো নাটক ছিল। তারা বলেন সবকিছু ছিল পরিকল্পিত এবং নাসা এভাবে পৃথিবীকে বিভ্রান্ত করেছে। তাহলে এদের যুক্তির ভিত্তি কি আসলেই সঠিক? কি ছিল তাদের পেছনের উদ্দেশ্য? চাঁদে লুকোনো কিছু রহস্য। চাঁদের অন্ধকার দিক নিয়ে অনেক গবেষণা চালানো হয়েছে। কিছু বিজ্ঞানী দাবি করেন সেখানে এমন কিছু গঠন রয়েছে যা সভ্যতার নিদর্শন হতে পারে। তবে চাঁদে এমন কিছু জায়গা রয়েছে যেগুলোর দিকে নজর দেওয়া হয়নি, এবং সেগুলো কি গোপন কোনো গবেষণার অংশ ছিল? আসলে চাঁদে মানুষের যাওয়ার পরে কি কিছু গোপন তথ্য সবার কাছে প্রকাশ হয়েছিল, নাকি এখনো কিছু লুকোনো আছে? মানুষ কি আসলেই চাঁদে গিয়েছিল? আপনি কি বিশ্বাস করেন? চাঁদে মানুষ পৌঁছেছিল নাকি এটি ছিল এক নাটক? নাসা আসলে আমাদের জানাচ্ছে কি, নাকি তারা ইতিহাসকে নিজের মতো সাজিয়েছে? এটি একটি বিশাল প্রশ্ন এবং আপনার মতামত আমাদের খুবই গুরুত্বপূর্ণ। চাঁদে সত্যি সত্যি মানুষ গিয়েছিল নাকি এটি ছিল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র? এখন আপনার মতামত কি? আপনি কি বিশ্বাস করেন? চাঁদে মানুষ গিয়েছিল নাকি এটি ছিল একটি সাজানো নাটক? নিচের কমেন্টে লিখুন এবং আমাদের সঙ্গে আপনার ভাবনা শেয়ার করুন। আর হ্যাঁ, মনোজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আরো রহস্যময় ভিডিও দেখতে পারেন। এই ধরনের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে রহস্য উন্মোচনে যোগ দিন।